হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আরুস লাইভ ব্লগের একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এই যে সকালবেলায় উঠে একটু খেয়ে নিচ্ছি জল। কালকে অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম, তার জন্য ঘুমিয়ে গেছিলাম। কি বলো তো, মানে যেহেতু একটু টায়ার্ড ছিলাম বেশি, সেজন্য আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। তারপর উঠে শুনছি যে মায়ের নাকি কালকে রাত্রি থেকে প্রচণ্ড শরীর অসুস্থ, লুজ মোশন হচ্ছে, আর এদিকে আবার গ্যাস হয়েছে, বমি হয়েছে। তো সেই জন্য আমি আবার কি করব, এই যে সবজিগুলো কাটতে বসে গেছি। বাবা মাটন নিয়ে আসবে, আর এদিকে আমি শুনুর জন্য একটু সবজি ডাল করব বলে শুধু একটা কুমড়ো টুমড়ো দিয়ে নিচ্ছি, আর এদিকে আলুগুলো ছাড়িয়ে কেটে নেব। তার মধ্যে কিন্তু মা রান্না করেছিল পরে উঠে। আজকে রান্নাটা একটু দেরি হয়েছিল যেহেতু মায়ের শরীর অসুস্থ ছিল। তো চলো আমি এখন সবজিগুলো কেটে নিই। আর এদিকে সোনা বাবাকে অনেকক্ষণ খাইয়ে নিয়েছি, ফ্রেশ করিয়ে নিয়েছি। আমি কিন্তু জল টল খেয়ে নিয়েছি, একটু বিস্কিটও খেয়েছিলাম। আর এদিকে মা কিন্তু উঠে গেছে, এই কিছুক্ষণ হলো, জাস্ট এক্ষুনি স্নান টান করে এসে মা ঠাকুরকে একটু জল দিচ্ছে। যেহেতু শরীর অসুস্থ ছিল, অনেকটাই দেরি হয়ে গেছে। ঠিক আছে, মা কিন্তু অনেক সকালবেলায় উঠে ঠাকুরকে জল দেয়, প্রায় 7টার দিকে ঠাকুরকে জল দিয়ে নেয়। হাঁড়ি দিবা তো দাও। মা এদিকে রান্না করতে শুরু করেছে, সেই জন্য মায়ের যেহেতু শরীরটা অসুস্থ, সেই জন্য এই যে একটু বাসন টাসনগুলো মেজে নিই। তাই জন্য মুড়ি খেয়েছিলাম সকালে, জলখাবারে যে বাসনগুলো ছিল 2-1টা, সেইগুলোই আমি মেজে নিচ্ছি। আর ওখানে বেসিনের ওখানে রান্নাঘরে যেহেতু মা রান্না করছে, সেই জন্য আমি চলে এলাম একটু এখানে। তাই এখানেই বাসনটা বেশি ছিল না, 2টো থালা ছিল, সেরকমভাবে কিছু ছিল না, 2টো ডিশ, একটা গ্লাস, এরকমই। ঠিক আছে, তো চলো এখন হয়ে গেছে দুপুরবেলা লাঞ্চের টাইম। আজকে আমাদের হয়েছে মাটন, আর সেরকম সবজি হয়নি, কারণ যেহেতু মায়ের শরীর অসুস্থ ছিল, জানোই তো, মাটন, বাঁধাকপি, তারপর কচু সিদ্ধ, আলু সিদ্ধ, বলো টাটা, বলো টাটা, বলো বাবা, বলো বাই বাই। এখন কিন্তু প্রায় বাজছে 3টের দিকে। আমরা একটু বাইরে যাচ্ছি বলতে কি, কালকে শপিং শপটা হয়নি, কিছুটা বাকি আছে এখনও, তো কিছুটা করবো, দেখা যাক কতটা হয়। আর এখানে কি বলো তো, আজকে যাচ্ছে যেহেতু আর একটাও জায়গা যাব ওখানেই। তো কী বলো তো, আমার মা একটা বড় লটারি পেয়েছে, সেই লটারির গিফটটা নিয়ে আসতে যাবো। কী গিফট আর কী লটারি, সেটা তোমাদেরকে পরে অবশ্যই জানাবো। আর এখন ঢুকে গেলাম এক্সপ্রেস বাজার, পৌঁছে গেছি। তো এক্সপ্রেস বাজারে কিছুটা ঘুরবো, দেখি কী পাই না পাই। আর এদিকে কি বলো তো, ঘুরছিলাম, সেরকমভাবে এক্সপ্রেস বাজারে ভিডিও করতে পারিনি, কারণ এখানে বললো যে এখানে ভিডিও করতে বারণ করলো, যে ভিডিও করো না, তো সেই জন্য আমি আর ভিডিওটা করলাম না। ঠিক আছে, তো চলো, চলে এসেছি মায়ের গিফট নিতে, পৌঁছে গেছি। এখানে সোনা বাবা কি করছে দেখো। এখানে এখন বসে বসে বোর হচ্ছি জানো, দেখি কখন কি হয়। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এখন স্টাইল বাজারে। কি বলতো, এতগুলো জায়গা কেন ঘুরছি, কারণ প্রত্যেকটা মল কেন যাচ্ছি, অনেকগুলো মলই গেছি, কারণ যেটা যেমন চাইছি হয়তো সেখানে সেরকম পছন্দ হচ্ছে না, হয়তো একটা পছন্দ হচ্ছে সেটা নিচ্ছি, তো অন্য জিনিস দেখার জন্য অন্য একটা মলে চলে যাচ্ছি, তো এরকম একটা ব্যাপার। তো চলো দেখি। বাই বাই।
ও সে ফার্স্ট ফ্লোরে না সেকেন্ড ফ্লোরে? ইয়েস। বাপরে কি গন্ধ! এটা দেখো ওই দেখো ওই দেখো দিদি বাবুরের দিনটা নেবে কি খুলবো এটা খুলবো। আমরা একটু মোমো খেয়ে নিচ্ছি। আর কি বলতো, যেহেতু এত ভিড় আর যেহেতু পুজোর বাজারের টাইম মলের সামনে, তো সেই জন্য এখানকার মোমোটা খুব একটা ভালো ছিল না জানো। মানে এখানে খুব সুন্দর মোমো হয় জানো, মোমো খুব সুন্দর খেয়ে খাওয়া মানে টেস্ট হয় খেতে। তো এখানকার মোমোটা ভালো ছিল না, মানে এই মলের সামনে যে মোমোগুলো ছিল, তো এখান থেকে নিয়েছিলাম মোমোটা। প্রথমে এক প্লেট নিয়ে দেখলাম, তো ভালো ছিল না বলে আর নিলাম না। তো চলো এখন এটা খাওয়া দাওয়া করে আমরা চলে যাব একটা ওই এম বাজারে চলে যাব, ঠিক আছে? তো দেখি চলো। আমাদের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার বর খাচ্ছে ঘুগনিও, বাইরে ঘুগনি খাই, আমি সেরকমভাবে বাইরে ঘুগনি খেতে পছন্দ করি না, তাই আমি আর খাচ্ছি না। তারপরও ঘুগনি টুগনি খেয়ে আমরা এখন চলে যাব একটু খাদিমসে গিয়ে ঢুকবো। এখানে কিন্তু অনেকগুলোই খাদিমস আছে। তো এখানকার সামনে খাদিমসটাতেই আমার একটা জুতো পছন্দ করা ছিল, এটা হচ্ছে আমার দাদার মেয়ের জন্য। তো সেটা দেখলাম ভিতরে গিয়ে আর নেই, বিক্রি হয়ে গেছে জানো। তো সেটা আর আজকে আর হলো না, অন্য কোনো জুতো সেরকমভাবে পছন্দ হলো না। আর দেখি অন্য কোথাও কোনো দিন পাই কিনা, আজকে তো আর হবে না, অনেকটাই রাত্রি হয়ে গেছে, তো আজকে আর সেটা হলো না। তো চলো এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিই। এই যে দেখো, তা একেই দেরি হয়ে গেছে, তার মধ্যে এখানে এসে দেখছি রেলগেট পড়েছে। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার ভিডিওটি শেয়ার করে দিও। যারা ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।